আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলাপ চাইতাই আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। আজকে এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি, আপনাদের হেডলাইন বা থাম্বনেল দেখে বুঝছেন যে আমি বলতে চাচ্ছি যে বিপ্লবী সরকার গঠনের একটা পরিকল্পনা চলছে। আপনারা হয়তো আমাকে বলতে পারেন যে ভাই এটা হঠাৎ করে আপনি কি বললেন, কারণ হচ্ছে যে আমরা দেখছি ফেব্রুয়ারিতে নির্বাচনের আলোচনা চলছে, এইদিকে আবার গণভোটের কথা চলছে, ওইদিকে আবার শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় নেত্রী, প্রাণপ্রিয় নেত্রী, উনি বলেছেন আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না। এত কিছুর ভেতরে হঠাৎ করে বিপ্লবী সরকারের কথা কেন আমি বলছি, এটাই আপনারা হয়তো চিন্তা করছেন। তো চলুন কি জন্য আমি বলছি বিপ্লবী সরকারের কথাটা সেটা আপনাদের একটু বলি। আপনার প্রতিটা ডট মিলিয়ে দেখেন যে আমার কথাগুলোর সাথে মিলে কিনা। এটা আমার একটা অ্যাজাম্পশন যে এইরকমই হওয়ার একটা পায়তারা চলছে। কারণ আপনারা সকলেই জানেন এখন যে আগামী মাসের 13 তারিখ মানে নভেম্বরের 13 তারিখে আমাদের মাননীয় নেত্রীর বিরুদ্ধে একটা হত্যা মামলার ফাঁসির রায় দিবেন, একটা রায় দিবেন। এর হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত, আপনারা যদি একটু খেয়াল করেন, দুদিন আগে জামাতের আমির বলেছে যে আওয়ামী লীগ নভেম্বর মাসে হয়তো 10-15 দিনের হরতাল ডাকতে পারে। আওয়ামী লীগ হরতাল ডাকবে উনি কিভাবে জানবেন? উনি কি আওয়ামী লীগের সাথে আতত করতেছেন, নাকি উনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার বা সভাপতি? কোনটা? উনি আগ বাড়িয়ে যে হঠাৎ করে এটা বললেন যে আওয়ামী লীগ হরতাল ডাকবে, এটা হচ্ছে আপনার দ্বিতীয় ডট। এরপরে দেখেন আজকে এখন পর্যন্ত গতকাল সারাদিন সারা রাত 3-4টা জিনিস খুব ঘুরছে ফেসবুকে, টুইটারে, সব জায়গায়। সেটা হচ্ছে যে ডারভিন নাসির, সে বলেছে যে বিএনপি কাবিননামায় সই করেছে, এখন বিয়ে কেমনে না করে। এরপরে আবার জামাতের আমির বলেছে যে না, নভেম্বরে ইলেকশন হইতে হবে, গণভোট হইতে হবে, এছাড়া অন্য কিছু মানি না। এরপরে আপনার ডাক্তার ইউনূস কাকা বলেছেন যে ইলেকশনের দিকে যাচ্ছি আমরা, যে কোনো মুহূর্তে আক্রমণ হইতে পারে, কে আক্রমণ করবে আপনাকে? ঠিক আছে না? এরপরে আপনার আমাদের বিএনপি নেতা বুড়া মিয়া, যিনি আছেন আর কি এখন বর্তমানে মহাসচিবের পরে, উনি কি বলেছেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাকা, উনি বলেছেন যে আমাদের যেই কাগজ দেখিয়ে সাইন নেওয়া হয়েছিল সেই কাগজ মাঝখান থেকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, এই ধরনের কাগজ তো ছিল না এবং এটা তো মেনে নেওয়া যায় না, এটা আমাদেরকে বলা হয়নি। এখন ঘটনা হচ্ছে যে কাকা, আপনি তো সেদিন সাইন করে সেলুট দিয়েছেন, নেতা মেনেছেন কারে? ডাক্তার মোহাম্মদ ইউনূসরে। আবার আমেরিকাতে যাই বলছেন কি জিয়ার ছবি দেখা যাচ্ছে ডাক্তার ইউনূসের ভেতরে, বা জিয়ার ভেতরে ডাক্তার ইউনূসের ছবি দেখা গিয়েছিল তৎকালীন সময়, আপনি এই ধরনের একটা বুঝাইতে চাইছেন। এবং বাকি ইসলামিক দলগুলোর মধ্যে সবাই একটু নিশ্চয়। আবার এই দিকে এই যে এনসিপি, শাপলা না কলি, কলি না শাপলা, লাল না কালা, কালা না সাদা, কুঙ্গু, এটা নিয়ে চলতেছে ক্যান্সার। আবার আপনারা একটা জিনিস খেয়াল করেন যে এনসিপি বলতেছিল যে যদি রাষ্ট্রপতি স্বাক্ষর করে তারা সেটা মানবে না। ওই যে তাদের যে জুলাই চুদলিংপং সার্টিফিকেটটা, ওইটা রাষ্ট্রপতি স্বাক্ষর করলে মানবেন না। ওইটা কে স্বাক্ষর করতে হবে? ওইটা স্বাক্ষর করতে হবে ডাক্তার মোহাম্মদ ইউনূস কাকা, নোবেল লরিয়েট। তো উনি যদি স্বাক্ষর করেন, ওনার এটাই হইতে হবে। আবার এদিকে আপনার ঐক্যমত কমিশনের যেই গাঞ্জাখোর, সে বলছে 270 দিনের ভেতরে, পরবর্তী নির্বাচনের পরে সংসদে 270 দিনের ভিতরে যদি এটা যদি রেডি করে না হয়, তাহলে অটোমেটিক্যালি এটা বিবাহ হইয়া যাবে বা তালাক হইয়া যাবে। আপনার যে যেটা ধরেন, যে ওই তালাকের একটা আছে না যে 3 মাসের ভিতরে আপনি এই তালাকনামা পাঠাইলেন, ছেলে পাঠাক আর মেয়ে পাঠাক, যদি আপনার 3 মাসের ভিতর না নেন তাহলে অটোমেটিক তালাক, ওই রকম আর কি। এখন কত হচ্ছে যে বিএনপি, যিনি বলি বিএনপি বা ওই যে সাকি মার্কা দল, বাকিদের বলি যে তোমরা বিয়ে করতে গেছো তখন তোমরা জানো যে মেয়ে পতিতা, এরপরও তোমরা বিয়ে করছো তখন তো ভালোবাসায় টইটুম্বুর। বিয়ে করার পরে এখন 15 দিন পরে বলে যে না তুমি তো পতিতা, তোমার আমি বিয়ে করতাম, তোমার আমি বিয়ে করছি, তোমার লগে এখন তালাক হবে, তুমি চরিত্রহীন, এই সেই। তো তুমি তো আগেই জানছো যে সে পতিতা ছিল, বিয়ে করছো, সেটা এখন আবার চরিত্রহীন আর চরিত্রবান খুঁজা লাভ কোথায়? এগুলো হচ্ছে সবগুলো ডট, এগুলো একটু মিলান আপনারা।
তাহলে এখন দেখেন যে আমি বললাম যে বিপ্লবী সরকার কেন, দেখেন যদি ডাক্তার ইউনূসের সাইনই বৈধ, যে ডাক্তার ইউনূসই সাইন করতে হবে সেটাই বৈধ ধরে, তার মানে হচ্ছে রাষ্ট্রপতি নেই। রাষ্ট্রপতি যদি না থাকে সেনাপ্রধানও নেই। সেনাপ্রধান যদি না থাকে তাইলে সর্বেসর্বা কে? ডাক্তার মোহাম্মদ ইউনূস। এখন এনসিপি চাচ্ছে ডাক্তার মোহাম্মদ, এনসিপি মানে কি ডাক্তার ইউনূস নিজেই চাচ্ছে, ভাই ও ইলেকশন দিতে আসে নাই, ও চাইতেছে ক্ষমতাটাকে ধরে রাখতে হবে। এবং আপনার মাহফুজ আলমের সেই কথাটা একটু চিন্তা করেন, যে বলছিল যে একটা সংঘর্ষের দিকে দেশ এগিয়ে যাচ্ছে, যদি এখানে ইসলামী মৌলবাদীরা জড়িত হয় তাহলে আরো সংঘর্ষ ব্যাপক হবে। তাহলে আপনারা দেখেন ইসলামী জঙ্গিবাদ, ওই যে আপনার পাকিস্তানের বিভিন্ন জঙ্গিরা, বড় বড় জঙ্গিরা এখন আসতেছে, মুম্বাই অ্যাটাকের সেই জঙ্গিরাও এখন বাংলাদেশে ঘুরছে বীর দর্পে। কারণ এরা যেটা চাচ্ছে, এরা চাচ্ছে যে ডাক্তার ইউনূসকে আগামী 1 তারিখে, ঠিক আপনার নভেম্বর 1 তারিখ থেকে 15 তারিখের ভিতরে বিভিন্ন সিনারিও আরো দেখতে পারবেন। যদি আমার অ্যাজাম্পশন গুলো ঠিক হয়, তারা একদম 100% শিওর থাকেন যে এটা বিপ্লবী সরকার গঠন করবেন। তারা করবে কি? তারা ডাক্তার ইউনূসকে বিপ্লবী সরকারের প্রধান করে আপনার চুপুরে সরাবে, সাথে সরাবে আমাদের মহামান্য সেনা প্রধানকে সরাবে, সরাইয়া এই পুরো সেনাবাহিনীটাকে ইসলামিক সেনাবাহিনীর আদলে একটা কাঠামো দিবে। ইসলামিক সেনাবাহিনীটা বলতে আপনার সাদ্দাম হোসেনের বার্থ পার্টির মতো করতে পারে, যদিও ইরানের রেভলিউশনারি গার্ডের মতো না। এইখানে একটা ভজগট করে ওই কামরুল ইসলাম রে এটার প্রধান বানাবে, ইসলামিক সেনা, টোটাল ইসলামিক সেনা। এর ভিতরে তো পুলিশ তো শেষ, বিডিআর যা আছে এগুলো থাকার না থাকার সমান, ডিজিএফআই এর অবস্থা তো খারাপ, বাকি সবাই সেনাবাহিনীর যেটা আছে এটা তো 1 থাপ্পড়ে উঠে 1 থাপ্পড়ে বসে, ঘুরে ঘুরে পোলা পানে পিটায়, হেদের মাইরে এরা উঠে আর বসে। সুতরাং এগুলো সব শেষ করে দিবে, শেষ করে দিয়ে ওনারা ইসলামিক সরকার গঠন করবে। এখন কথা হচ্ছে যে ওই যে শেখ হাসিনার ভিতরে হত্যা মামলার রায়, সেটা 13 তারিখে তো দিবে, এটা শিওর থাকেন আপনারা। এখন এই রায় দেওয়ার আগে বা পরে, 2-4 দিন আগে বা পরে ওনারা এই বিপ্লবী সরকারের ঘোষণা দেবেন। আর ওই যে তত্ত্বাবধায়ক সরকারের একটা মূলা যেটা ঝুলতেছে এখন কোর্টে, এটা আর হবে না। আর যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি বলে দিয়েছেন কি, আপনি একটু চিন্তা করেন, ওইদিকে একটু চিন্তা করেন, উনি কি বললো যে বৈধ ইলেকশন না হইলে আওয়ামী লীগ ইলেকশনে তো যাবেই না, আওয়ামী লীগের লোকজনও ভোট দিবেন না, এবং উনিও দেশে ফিরবেন না যতক্ষণ বৈধ নির্বাচন আমাদের বৈধ সরকার না। তার মানে এই সরকার তো বৈধ না, এই সরকারের আন্ডারে কোনো নির্বাচনটাও বৈধ। একটু বুঝার চেষ্টা করেন, তাহলে কি হচ্ছে? তাহলে হচ্ছে আসলে ইলেকশনও হচ্ছে না, ইলেকশন হবে না। এবং এখন পুরো ডিপ স্টেট আর যাই বলেন, এই যে ছাত্রী উপদেষ্টা, এদের সবার মাথা খারাপ যে শেখ হাসিনাও হঠাৎ করে নভেম্বর মাস শুরু হওয়ার 2 দিন আগে কেন উনি এতগুলো বিদেশি পত্রিকায় একসাথে ইন্টারভিউ দিলেন। এখন ওনার তো এটা, এখন আমার ওনারা বাংলাদেশে কিন্তু ওই যে আমাদের ছাত্রী সাংবাদিক যে এপিতে চাকরি করতো, ছাত্রী সাংবাদিক কিন্তু বহিষ্কার করছে ফ্রান্সে, এপি ফ্রান্সের, ওরা বহিষ্কার করছে অনেক আগে। এই ডাস্টবিন শফিক, সে কি বললো, কেউ প্রচার করলে তার বিচার না হবে। তো তুমি কি ভাই বিদেশি পত্রিকাগুলোরও বিচার করো, ওদেরও আয়না সবাই জেলে ভরে। এখন এই টোটাল সিচুয়েশন বাংলাদেশে এখন এই মুহূর্তে টোটাল সিচুয়েশনটা হচ্ছে যে একটা বিপ্লবী সরকার গঠনের দিকে ওরা যাচ্ছে, এবং যেটার নমুনা আপনারা এই যে দেখা শুরু করছেন, আগামীকাল শুক্রবার দেখবেন, এবং 1 তারিখ থেকে পূর্ণাঙ্গ দমে দেখতে থাকবেন। কারণ হচ্ছে যে ওই যে 5ই আগস্ট, জুলাই আগস্টের পরে বিভিন্ন মৌলবাদী সংগঠনের নেতাগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে, ওদের এখন কাজে লাগাবে। এনসিপির হাতে প্রচুর পরিমাণের অস্ত্র আছে, তারা বিপ্লব করবে। কারণ হচ্ছে তারা দেখছে তো, তারা বারবার বলতেছে আমরা সশস্ত্র বিপ্লবের দিকে যাচ্ছিলাম, আমরা সশস্ত্র বিপ্লব। এখনো তাদের পোলাপানি কইতেছে আমরা পুলিশ মেরে লটকায় রাখছিলাম, কি হয়েছে? কালকেও তোদের আবার লটকায়। এসব কথা কিন্তু বলছে, এগুলো আপনারা দেখছেন এবং শুনছেন। সুতরাং দেখতে থাকুন, চোখ রাখুন কি হচ্ছে। আসছি আবার আগামী দিনে অন্য কিছু নিয়ে। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।